আল্লাহর কোরআন বললে বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ভয় দেখিয়ে তোমার ঈমান কানাকে পরীক্ষা করব। সারা পৃথিবীর বুকে আল্লাহকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ গো, সারা পৃথিবীর বুকে মুসলমানগুলি কেন এত মার খায়, মুসলমানগুলি কেন এত কম্পিত? আল্লাহ তাআলা বলে, মুসলমানদেরকে কম্পিত করে, মুসলমানদেরকে মার খাইয়ে আমি আল্লাহ তার ঈমানের পরীক্ষা খানা নিয়ে নেব। এক নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খৌফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে দুই চোখের পানিতে ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু মায়ার নবী আপনার চোখের পানি খানা সহ্য করতে পারি না। ওগো রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আমার নবীজি বললেন, ওগো নবীজির সাহাবা, তোমরা শুনে নাও, আমার কান্না করার এক নাম্বার কারণ খানা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ও বান্দা, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। নবীর সাহাবারা বলল, হুজুর গো, আমরা তো দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে আমরা আমাদের জীবনখানা উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি নাই? মায়ার নবী ডাক দিয়ে বলে, নবীর সাহাবা, তোমরা শুনো, তোমরা আত্মসমর্পণ করেছো, কিন্তু আমার মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, যেই দিন আমার ডান দিকে আবু বকর ছিল না, যেই দিন আমার বাম দিকে ওমর ছিল না, যেই দিন আমার সামনে আলী ছিল না, যেই দিন আমার পেছনে ওসমান ছিল না। ওই মক্কার বেঈমানেরা আমি নবী আমাকে মারতে মারতে তারা কোন ঠাসা করেছিল। ওগো নবীর সাহাবা, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আমার একজন মহিলা সাহাবী কেমন করে ঈমানের পরীক্ষা খানা দিয়েছিলেন। বিশ্বনবীর সাহাবারা বলল, হুজুর গো, একটিবারের জন্য আপনি বলে দেন ওই মহিলা সাহাবীর জীবনী খানা, আমরা শুনতে চাই। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। আব্বা জেনেরা, সোনার চাঁদ ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবা, তোমরা শোনো, আমি নবী, আমার কাছে তখন বেঈমানেরা নানান রকম নিপীড়ন চালাতো, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে, শুধুমাত্র ইসলামকে ভালোবাসার কারণে ওই বেঈমান আবু জেহেল ওই মহিলাটাকে গ্রেফতার করে নিল। মহিলাটার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, শুনলে বড় অবাক হয়ে যাবেন। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে বেঈমান আবু জেহেল মারতে শুরু করে, মারতে 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 সুমাইয়ার শরীর দিয়ে টপ 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 করে রক্তগুলো যেন জমিনের উপরে গড়ে গড়ে পড়ে যায়। হযরতে সুমাইয়া কান্না করে আর বলে, আল্লাহ গো, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। এ আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ইজ্জতটা কেউ নষ্ট করতে পারবে না। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা না করো, পৃথিবীর বুকে আমার ইজ্জতটা কেউ রক্ষা করতে পারবে না। ওরে আমার আল্লাহ, আমার ইজ্জতের জিম্মাদারি আমি সুমাইয়া তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, নবীর সাহাবা, তোমরা শোনো, শুধু তাই নয়, তাই নয়, আমার সুমাইয়ার একজন সন্তান ছিল, নাম তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আম্মারকেও মায়ের সম্মুখে সন্তানকেও বিভিন্ন রকমের নিপীড়ন যখন চালানো হয়, কিন্তু বাবা না না না, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। বিশ্বনবীর সাহাবারা বলল,
হুজুর গো আমরা তো আত্মসমর্পণ করলাম, সুমাইয়া কেমন করে আত্মসমর্পণ করেছিল। আল্লাহর নবীজি বললেন, নবীর সাহাবা তোমরা শোনো, ওই বেঈমান আবু জাহাল তার মনের মধ্যে কোন রকমের দয়া হলো না, মনের মধ্যে কোন রকমের মায়া হলো না। সুমাইয়াকে টানতে 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 উটের পায়ের সঙ্গে সুমাইয়ার পা কানাকে যেন বেঁধে দিল। সুমাইয়ের পা কানাকে বেঁধে দেওয়ার পরে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে আমার সুমাইয়াকে যখন টানতে শুরু করে, সুমাইয়ার জবান দিয়ে যেন কলেমায়ে শাহাদাত তেলাওয়াত হয়। একটিবারের জন্য বেঈমান আবু জেহেলকে একটিবারের জন্য সুমাইয়া ভয় করে না। আবু জেহেল বললেন, সুমাইয়া রে, টাকা দিব, পয়সা দিব, জমি দিব, জায়গা দিব, অট্টালিকা দেব, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। সুমাইয়া বলল, নেভার, কখনোই নয়, আমি সুমাইয়া আমার জান চলে যাবে, তারপরেও আমি ঈমান থেকে আলাদা হব না। ওগো আমার আব্বা জানেরা কেমন করে ঈমানটা তিনি রক্ষা করেছিলেন। বেঈমান আবু জেহেল এবার বললেন, সুমাইয়া তুমি শুনে নাও, আমি তোমাকে শেষবারের মতো নিংখানা দিয়ে দিলাম, একটিবারের জন্য লাত মানা তুজ্জার ধর্মখানা গ্রহণ করো, একটিবারের জন্য মুহাম্মদকে তুমি অস্বীকার করো। সুমাইয়া বলল, নেভার, কখনোই নয়, আনা মুহাম্মাদান হিব্বুহু, ও বেঈমান আবু জাহাল, আমি নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, কখনোই আমি ঈমান থেকে আলাদা হব না। নবীজির দুই চোখ দিয়ে জানো টস 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 করে পানিগুলো জমিনের উপরে গড়ে গড়ে পড়ে। আল্লাহর নবীর সাহাবারা বলল, হুজুর সবকিছু সহ্য করতে পারে মায়ার নবী, কিন্তু আপনার চোখের পানি কেন জমিনের উপরে গড়ে পড়বে আমরা সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আপনার চোখের পানিটা মুছান। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, এমন অবস্থাতে বেঈমান আবু জেহেল কি করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বল্লমখানা যেন বার করে নিয়ে আসে রে বাপ। বার করে নিয়ে আসার পরে বলল, সুমাইয়া এই বল্লমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেব। সুমাইয়া বলল, না 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 রে বেঈমান না, আমাকে যতই কষ্ট দাও, আমাকে যতই মারো, আমি কখনোই আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আনব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর! দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে বেলাল আনিল ঈমান কতই না কষ্ট করে, হযরতে বেলাল আনিল ঈমান কতই না কষ্ট করে। মরুভূমির গরম বালুতে বেলালের তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছড়ে না কুরআন, তবুও বেলাল ছড়ে না কুরআন, পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে, হযরতে খাব্বাব আনিল ঈমান কতই না কষ্ট করে। আগুনের আঙ্গারার উপরে খাব্বাবের তাজা রক্ত ঝরে, তবুও খাব্বাব ছাড়ে না ঈমান, তবুও খাব্বাব ছাড়ে না ঈমান, পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা।
হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে। হযরতে আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে। ফজরের নামাজ পড়বেন বলে আলী বেরিয়েছেন ভোরে। পিছন হইতে ইবনে মালজুম, পিছন হইতে ইবনে মালজুম মারিল গলায় সোরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, বেঈমান আবু জেহেল এবার যখন বলেন সুমাইয়ারে বল বল বল, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। হযরতে সুমাইয়া বলল নেবার কখনোই নয়, আমার জান চলে যাবে, তারপরেও নবীর প্রতি আমি দুর্নাম দিতে পারবো না। ওরে বেঈমান, তুমি জানো না, তুমি জানো না মায়ার নবী কত সুন্দর আদর্শের নবী, নবীর চেহারা খানা কত সুন্দর, নবীর আদর্শ খানা কত সুন্দর। আজকে যেমন সুমাইয়া আল্লাহর নবীর প্রতি ঈমান খানা আনয়ন করেছে, আল্লাহর প্রতি ঈমান খানা আনয়ন করেছে, বিশ্ব নবী দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবারা বলল হুজুর গো কান্না করবেন না, কান্না করবেন না। মায়ার নবী ডাক দিয়ে বললেন নবীর সাহাবা তোমরা শোনো। এমত অবস্থাতে ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে কোনো রকমের দয়া হলো না, কোনো রকমের মায়া হলো না। সুমাইয়াকে ঘরের মধ্যে যেন প্রবেশ করে দেওয়া হয়, বড় একটা বল্লম যেন নিয়ে আসে, বড় একটা বল্লম নিয়ে আসার পরে সুমাইয়াকে বারবার দেখায় আর বলে সুমাইয়া এই বল্লমটা দিয়ে তোমাকে শেষ করে দেব। সুমাইয়া বলল তোমার বল্লমের ভয় আমি করি না। ওরে বেঈমান আবু জেহেল, ওই বল্লমের ভয় আমি সুমাইয়া আমাকে দেখায়ও না, আমি একটি বানের জন্য তোমার বল্লমের ভয় করব না। ওগো আমার কাপাস ডাঙ্গার আব্বা, ওগো আমার মা, ও তরুণ যুবক নওজোয়ানেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবে। আজকে কোরআনের জন্য তোমাকে রক্ত খনন করতে হয় না, আজকে কোরআনের জন্য তোমার গরদান খানা আলাদা করতে হয় না, কিন্তু নবীর মহিলা সাহাবী সুমাইয়া এমন করে কোরআনের জন্য, নবীর প্রতি ভালোবাসা থাকার জন্য ওই বেঈমান আবু জেহেল বল্লমটা দিয়ে রে বাবা এমন একটা জায়গায় আঘাত করে, পৃথিবীর বুকে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হলো লজ্জায় স্থান। নারীর জন্য লজ্জা স্থান যেমনটা গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য লজ্জা স্থানটা কিন্তু সেই রকমের গুরুত্বপূর্ণ। ওই বেঈমান আবু জেহেল বল্লমটা দিয়ে সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করে। সুমাইয়া কান্না করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে পড়তে হযরতে সুমাইয়া দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন ওগো নবীর সাহাবা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে মানুষ যখন একটা নেকির জন্য ছুটে বেড়াবে, সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে, তার আব্বার কাছে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে যাবে। ওই রকম অবস্থাতে যখন কেউ তাকে সঙ্গ দেবে না, আমি মায়ার নবী জানিয়ে দিলাম যারা কোরআনকে ভালোবেসেছে, যারা নবীর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা এক আল্লাহর প্রতি ইবাদত খানা এনেছে, আমি নবী জানালাম দুনিয়ার বুকে তাদের পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে, আমি আল্লাহ তাআলা নবী জানালাম হাউজে কাউসারের পানিখানাকে আমি তাদের নিজ হাতে পান করাবো। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আব্বা জেনেরা, শোনার চাঁদ ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। শুধু তাই নয়, আমি বলেছিলাম ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম। পৃথিবীর বুকে ইসলাম সন্ত্রাসবাদী সাপোর্ট করে না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ইজ কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আমি আপনাদেরকে বলেছিলাম ওই যে মিস্টার কেসেস ক্লে এক ঘুষি মারার পরে দারোয়ান যখন স্পটের মধ্যে মারা গেল, দারোয়ানকে যখন মারা যাওয়া হয়ে গেল, এমন করে কেসেস ক্লেকে জেলের মধ্যে ভরে দেওয়া হলো। ওরে আমার আব্বা গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। জেলের মধ্যে যখন কেসেস ক্লেকে ভরে দেয়, কেসেস
কেসেসকেলের গলার মধ্যে সোনার একটা মেডেল। আমেরিকার মানুষ কেসেসকেলকে দেখার জন্য পাগল হয়েছে। সেলিব্রিটিরা আসে কেসেসকেলকে দেখার জন্য। আমেরিকার বুড়ো বুড়ো ব্যবসায়িকরা আসে কেসেসকেলকে দেখার জন্য। সবাই কেসেসকেলকে দেখার জন্য দল ভেঙেছে। কিন্তু বন্ধু, কিছু দাড়িওয়ালা মানুষ জেলের মধ্যে আছে, কিছু টুপিওয়ালা মানুষ জেলের মধ্যে আছে। কেসেসকেলের দিকে তারা তাকায় না, তারা একটা বই পড়ে। বইটার নাম হলো হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার নাম হলো নবীজির জীবনী, নবীজির ইতিহাস। কেসেসকেলে মনে মনে ভাবলেন, কেমন বই তোমরা পড়ো। আজকে আমেরিকার মানুষ আমাকে দেখার জন্য ভেঙেছে, আমেরিকার প্রত্যেকটা মানুষ আমাকে দেখার জন্য লাইন দিয়েছে, কিন্তু একটিবারের জন্য তোমরা আমার দিকে কেন তাকালে না? তারা বলল, কেসেসকেলকে চিনি না, আমরা তো চিনি আমাদের সাইয়্যিদাতুন নবীজি, আমাদের সাইয়্যিদাতুল আম্বিয়া, আমাদের শেষ নবী, দ্য মেসেঞ্জার অফ ইন্ড, শেষ জামানার বার্তাবাহক নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই আমরা তোমাকে ফলো করি না, আমরা কাকে ফলো করি? আমরা পড়ি শেষ জামানার নবী যিনি। এই যে বই দেখছো না, হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই নবী ছাড়া অন্য কোনো সেলিব্রিটিকে মানি না। একবার জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? সোনার চাঁদ ভাইরা, এমন অবস্থায় কেসেসকেলের দুই চোখ দিয়ে যেন টস টস করে পানিগুলা জমিনের উপরে গড়ে গড়ে পড়ে যায়। কে গো নবী গো, কিবা তার পরিচয়? একটিবারের জন্য কি ওই নবীজির জীবনী বইখানা আমাকে দেওয়া যাবে? বলল, হ্যাঁ, অনুমতি দেওয়া হলো, পড়তে তুমি শুরু করো। বইটার প্রথম পৃষ্ঠা খোলে, নবীজির জীবনীটা দেখে, নবীজির আদর্শখানা দেখে, নবীজির শিক্ষিত জীবন দেখে, নবীজির পরিবেশ দেখে, পরিকাঠামো দেখে। বইটা পড়তে পড়তে বন্ধু, এমন একটা জায়গায় কেসেসকেলের চোখটা গেল, হযরতে বেলাল, ডিটেলস অফ বেলাল। কেসেসকেলে মনে মনে ভাবলেন, বেলাল কে, কিবা তার পরিচয়? যখন দেখতে পেলেন বেলাল ছিল হাবশী দেশের একটা মানুষ, তার চামড়াটা ছিল কটকটে কালো, এত কালো, ঠোঁট দুটো ছিল তার মোটা। হাবশী দেশের গোলাম হওয়ার পরেও নবীজির কাছে তিনি জায়গা পেলেন। আল্লাহর নবীজি বেলালকে নবী মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের স্থান দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেসেসকেলে বললেন যে, হাই রে, আমি কালো বলে হোটেলে ঢুকতে পেলাম না, আর নবী এমন মায়ার নবী, নবী এমন দয়ার নবী, বেলাল এত কালো হওয়ার পরেও বেলালকে জায়গা দিল, কৃত দাস ছিল, তারপরেও নবী আপন করে মেনে নিল। শেষ পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন বানালো। বেলালটা আবার কে? ইতিহাস অফ হিস্ট্রি অফ বেলাল, বেলালের জীবনী পড়তে লাগলেন। একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন কেসেসকেলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বইটার দ্বিতীয় পৃষ্ঠা যখন উল্টানো হয়, লক্ষ্য করা গেল বেলালকে, এ বেলালের ইতিহাস খানা কি? বেলাল তো হাবশী দেশের একটা মানুষ, ঠোঁট দুটি তার মোটা। মানুষেরা ভালো নজরে বেলালের দিকে তাকায় না, বেলালের দিকে কেউ ঘুরে তাকায় না, তার কারণ বেলালের চেহারা খানা ভালো না। এমত অবস্থাতে শোনা গেল হযরতে বেলাল কলেমার দাওয়াতে নিজের অন্তরটাকে আলোকিত করেছে, কলেমার দাওয়াত খানা গ্রহণ করেছে। আল্লাহর নবীর কানে যখন আওয়াজটা পৌঁছে গেল, মায়ার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবা, তোমরা শুনে নাও, ওই বেলালকে তোমরা আমার দরবারে হাজির করো। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, হযরতে বেলালকে নবীর দরবারে হাজির করা হবে। এমত অবস্থাতে বেঈমানদের কাছে একটা চিরকুট পাঠানো হলো, ওরে মক্কার বেঈমান, কত টাকা চাও, কত পয়সা চাও, বেলালকে আজাদ করতে তোমরা চাও কি চাও না জানাও। মক্কার বেঈমানেরা বলল, না, বেলালকে কোন রকমের আমরা আজাদ করব না, যতই টাকা দাও, যত পয়সা দাও, বেলালকে আমরা আজাদ করব না। ওগো আমার আব্বা, ইতিহাসের পাতায় লেখা আছে হযরতে বেলালের গায়ের উপরে আপনার পাথরগুলা চাপিয়ে দেওয়া হতো।
মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালের শরীরটা যেন পুড়ে ক্ষত বিক্ষত হয়ে যেত। মক্কার আপনার ওই রাজ দরবারে মক্কার উটের পায়ের সঙ্গে বেলালের পাটা বেঁধে দিত। বেলালকে টানতে 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 নিয়ে চলে যাওয়া হতো। বেলালের জবান থেকে আহাদ আহাদ শব্দখানা উচ্চারিত হতো। মায়ার নবীজি জানালেন, ওগো নবীর সাহাবা, আমার বেলালকে আমার দরবারে তোমরা হাজির করো। নবীজির সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে বেলালকে ক্রয় করার জন্য তিনারা চলে গেলেন। কিন্তু আব্বা না না না, কেসেসকে যখন মনে মনে ভাবলেন বেলাল আজাদ হওয়ার পরে কি হয় একটু দেখা যাক নাকি, সঙ্গে সঙ্গে দেখা গেল হযরতে বেলালকে আজাদ করে দেওয়া হলো। আজকে বেলাল নবীর সম্মুখে আছে। আল্লাহর নবীর চেহারা দেখে হযরতে বেলাল দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে। নবী বলে, বেলাল গো, ও বেলাল, কান্না করো কেন, কান্না করো কেন? একটিবারের জন্য চোখের পানিটা তুমি মুছে ফেলো। আল্লাহর নবীর চেহারা দেখে বেলাল বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল চিৎকার করে আপনাকে জানিয়ে দিতে চাই, মায়ার নবী গো, আল্লাহর কসম করে বলি, বেঈমানদের চাবুকের আঘাতে আমার কোনো কষ্ট হয় নাই। বেঈমানরা আমাকে যখন পাথর দিয়ে মেরেছে আমার কোনো কষ্ট হয় নাই। ওগো নবীজি, আজকে যখন আপনার চেহারাখানা আমি দেখতে পেলাম, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার শরীরের যত কষ্ট, আমার শরীরের যত বেদনা, আমার শরীরের যত ক্লান্তি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়াবী চেহারা দেখে আমার শরীরের সমস্ত ব্যথাগুলা নিবারণ হয়ে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। মিস্টার কেসেসকে মনে মনে ভাবলেন, এবার কেমন নবী যার মধ্যে কালো ধুলোর ডিভাইডেড থাকে না। আজকে যদি আপনি দেখতে পান, ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলামের মধ্যে কোনো বৈষম্যকতা নাই। তুমি মুসির বেটা কোরআনের হাফেজ হয়েছো, তুমি কোটিপতির বেটা কোরআনের হাফেজ হয়েছো, এ মুচির বেটা কোরআনের হাফেজ হয়েছে। কোটিপতি লক্ষ কোটি টাকার মালিকও যদি থাকে, ওই মুসির বেটা যদি ইমাম হয়, ওই লক্ষ কোটি টাকার মালিক মুসির বেটার পেছনে ইক্তেদা করে নামাজ পড়বে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেসেসগুলো বলল, নেভার, কখনোই নয়, আমি আর খ্রিস্টান ধর্ম মানব না। কলেমায় শাহাদাত পড়ে আমেরিকার একটি মসজিদে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। সারা পৃথিবীর বুকে এইরকম ভাবে আজকে যে বা যারা বলে ইসলাম তরবারির মাধ্যম দিয়ে পৃথিবী রাজত্ব করেছে, তাদেরকে বলে দিতে যাই, নো, নেভার, কখনোই নয়। ইসলাম পৃথিবীর বুকে শান্তি কায়েম করে রাজত্ব করেছে। আমাদের নবীজির আদর্শটাই তো ছিল এমন। তোমার বাড়ির পাশে যদি একজন অসহায়, একজন গরিব, একজন অমুসলিম যদি জীবন যাপন করে, তুমি যদি 70 বার হজ করো, ওই অমুসলিমের যদি খোঁজ তুমি না রাখো, কিয়ামতের কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি হতে হবে। এর নাম হলো ইসলাম। ইসলাম কখনোই বাড়াবাড়িকে পছন্দ করে না, ইসলাম শান্তি। এই জন্য আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে, ও দুনিয়ার মানুষ, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আংশিক মানব, আংশিক মানব না, এমন করলে কিন্তু বাবজি হবে না। তাই আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে যদি আপনি একটু চিন্তা করেন, একটু যদি গবেষণা করেন, একটু যদি ফিকির করেন, আপনার আল্লাহ 2 নম্বর পরীক্ষা আপনার নেবে দুনিয়ার বুকে, মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন, আমি মাল দিয়ে তাদেরকে পরীক্ষা করব। আজকে কিছু মাল আপনার হয়েছে, কিছু টাকা হয়েছে, কিছু অর্থ হয়েছে, কিছু অর্থের মালিক হয়েছেন আপনি। এজন্য আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনার লর্ড অফ জাজমেন্ট, আপনার বিচারপতিকে আপনি পুরোপুরি রূপে ভুলে গেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওগো আমার দুনিয়ার মানুষেরা, মা গর্রকা বিরব্বিকাল কারীম, দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে, দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে, দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে, যার জন্য আমি আল্লাহ, আমাকে তোমরা পুরোপুরি রূপে ভুলে গেলে। আজকে মুসলমানরা আমাদের আল্লাহকে আমরা ভুলে গিয়েছি কি যাইনি? তাড়াতাড়ি বলেন, এই কথা বলে না। আজকে আমরা আল্লাহকে ভুলেছি কি ভুলিনি?
আল্লাহ বলছেন বান্দা শোনো, আজকে যেমন তোমরা আল্লাহকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানের কালচারকে তোমরা ফলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দিকে একবার দেখতে চাও, ফালিয়ানজুরিল ইনসান, হে মানুষেরা তোমরা একটিবারের জন্য নিজের দিকে তাকাও, মিম্মা খুলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা ইনসান। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ তুমি একবার গবেষণা করো আমি আল্লাহ কেমন করে তোমাকে বানালাম। আজকে পৃথিবীর বুকে যারা বলে দেয়ার ইজ নো গড, কোনো এলাহা নাই, কোনো ঈশ্বর নাই, কোনো প্রভু নাই, কোনো মালিক নাই, আমরা একাই হয়েছি, পোকা যেমন মাটি থেকে তৈরি হয় ঠিক তদ্রূপভাবে পৃথিবীর বুকে আমরা একা একা তৈরি হয়েছি, তাদেরকে বলে দিতে চাই তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করলেন এবং আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআন আল্লাহ স্পষ্ট রূপে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানগুলি কিছু টাকা হয়েছে, কিছু পয়সা হয়েছে, কিছু অট্টালিকার মালিক হয়েছে বলে আজকে আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানালেন, ও দুনিয়ার মানুষেরা একটিবারের জন্য তুমি নজর করো, একটিবারের জন্য তুমি তাকাও, মিম্মা খুলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 29, সূরার নাম সূরা দাহার। আল্লাহ তাআলা বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর মুসলমানেরা একটিবারের জন্য তুমি ভাবো এমন একটা সময় ছিল যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না, দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে তোমার নাম আব্দুর রহমান, আজকে তোমার নাম আব্দুর রহিম, কিন্তু বান্দা আব্দুর রহমান বলে তোমাকে কেউ চিনত না। আজকে তোমার 50 বছর বয়স, আজ থেকে 55 বছর আগে দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল নাকি? এ বাবা ছিল। আজকে যার বয়সটা 20 বছর, 21 বছর আগে তার দুনিয়ার বুকে কোনো অস্তিত্ব ছিল নাকি? আল্লাহ বলছে বান্দা না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম বর্ণনা, আমি আল্লাহ তোমাকে বানালাম কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না খলাকনাল ইনসান, ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, সৃজন করা, ইন্না খলাকনাল ইনসান আমি আল্লাহ তৈরি করলাম, সৃজন করলাম, মিন মানে থেকে, নুতফাতিন আমসাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক কাতরা পানি থেকে বান্দা তোমাকে বানালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বান্দা কিসের এত বাহাদুরি, কিসের এত দাদাগিরি? ওই নাপাক পানিখানা যদি তোমার দেহের মধ্যে লেগে যায়, কমপক্ষে একবার নয়, দুইবার নয় রে বান্দা, 3 বার ধৌত করতে হয়। ওই নাপাক পানিটা যদি কাপড়ের মধ্যে লেগে যায়, কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানি বীর্য থেকে বান্দা তোমাকে তিলে তিলে বানালাম। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিখানা তোমার আব্বা মায়ের মিলনের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে তোমার মা তোমার আব্বাকে চিনত না, তোমার আব্বা তোমার মাকে চিনত না, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ইজাব কবুলের মাধ্যম দিয়ে তোমার আব্বা মায়ের মিলন দিয়ে আমি আল্লাহ নাপাক পানিখানা তোমার মায়ের পেটের মধ্যে ফেলে দিলাম। আস্তে আস্তে নাপাক পানিটা যখন তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল, সেটা আলাকাতান রক্তে পিণ্ডে পরিণত হয়ে গেল। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম সূরা আলাক। আল্লাহ তাআলা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও দুনিয়ার মানুষ পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে তৈরি করেছে, যেই প্রভু তোমাকে সৃজন করেছে। কি থেকে সৃজন করেছে? যে আল্লাহ তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এরা হাঁপিয়ে গেছে রে, একটু জোরে বলা যায় না? নারায়ে তাকবীর।
তাহলে প্রথমে আপনি কি ছিলেন? নাপাক পানি। প্রথমে কি ছিলেন? নাপাক পানি। তারপরে আল্লাহ কি বলছেন? আলা কথান, ওই নাপাক পানিটা আমি রক্তই পিণ্ডতে পরি করলাম। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ আপনাকে যত ভালোবাসে পৃথিবীর বুকে এত ভালো কেউ বাঁচতে পারে? জোরে বলেন পারে? এই বাস্তবের সঙ্গে মিলান তো। এই কিছুদিন পূর্বে করোনা নামক একটা মহামারী আমাদের মধ্যে দেখা দিল কি দিল না? জোরে বলেন। মসজিদের ইমাম সাহেব বলছে, সম্মানিত আমার মুসল্লিরা, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখেন, বাড়িতে নামাজ পড়েন, মসজিদে আসার দরকার নাই। আর মুসলমানরা মনে মনে ভাবলো, মরবো তো শালা মসজিদেই মরবো, বাড়িতে আমরা থাকবো না। ঠিক বললাম না ভুল বললাম? এত ভিড় মসজিদে, আমার মসজিদে প্রথম তালা 2 তালা লোড। এ বলছে বাড়ি যাও গো, বলে না মসজিদেই মরবো। মানে করুণা। আহা, এবার আপনি মিলান আপনার আল্লাহ কত ভালোবাসে, বাস্তবের সঙ্গে চিত্রটা মিলান। আপনি করোনা পজিটিভ, আপনাকে ঘরের মধ্যে ভরে দিল, আপনার বিবি এক বিছানে ঘুমান, ঘুম আসে না, ভাল লাগে না, বাইরে থেকে কাজে এসেছেন, বিবি আপনার কাছে গেল না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার সন্তান কত খাটাখাটনি করেন, উপার্জন করেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, সন্তান আপনার কাছে গেল না, আপনাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো, হাসপাতালের ডাক্তার আপনার কাছে গেল না। কেন? যদি চলে যায় করোনা আমার কাছে চলে আসবে। এ বাবা করোনা পড়ে গেছে বিপদে, নার্সও কিন্তু যায় না, কেন? করোনা চলে আসবে আমার কাছে। আহা আমার ভাইরা, এ দুনিয়ার বুকে তুমি দুনিয়ার বৈষম্য নিয়ে এত ব্যস্ত হয়েছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সময়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীর বুকে একটা সাইক্লোন তৈরি করে, একটা ভূমিকম্প তৈরি করে, ওখানে তোমার বোঝা উচিত ছিল তোমার আপনকে আমি আল্লাহ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একবার যদি আস্তে করে তুমি আল্লাহ বলে উচ্চারণ করেছো, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে শাহাদাতান সাক্ষী করে রেখেছি। আমার ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা আমি আমার বান্দার দিকে একবার নয়, 2 বার নয়, 70 বার উত্তর দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তাই নয়, তাই নয়, তুমি যখন জমাট বাঁধা রক্ত হয়ে গেলে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত থেকে আস্তে আস্তে তোমাকে গোস্তের টুকরায় পরিণত করলাম। ফাকা সাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুধু তাই নয়, যখন সেটা গোস্তের টুকরায় পরিণত হলো, আমি তোমার এত বড় রব, আমি তোমার এত বড় রহিম আল্লাহ, আমি তোমাকে বান্দা এত ভালোবাসি, ওই গোস্তের ভিতরে কুচি কুচি হাড় দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা বডি বানালাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানে না, আমার হুজুর চলে এসেছে, যার পায়ের তলে আমার জায়গা পেলে আমার জীবনটাকে ধন্য মনে করি। 1 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। কলিজার টুকরা ভাইয়েরা, ও কাপাসডাঙ্গার যুবক নওজোয়ানেরা, তরুণেরা, আমি আপনাদের সম্মুখে যেটা বলতে চাইবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে তিলে তিলে বড় করলাম। মায়ের পেটের মধ্যে খাবার দিল কে? দুনিয়ার ডাক্তার পারে না, দুনিয়ার মাস্টার পারে না, দুনিয়ার ইঞ্জিনিয়ার পারে না, আমি আল্লাহ খাবার দিলাম। শুধু খাবার দিলাম না, আমি আল্লাহ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম। এমন করে আমি আল্লাহ সুন্দর করে তোমার গঠন বানালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এজন্য আমার ভাইয়েরা, পরীক্ষা হবে 4খানা, 2 নম্বরে যাচ্ছিল। আল্লাহ যদি চাই, হুজুরের মুখ থেকে আপনারা শুধু শুনবেন, আজকে কোনো আদায় নাই, আমার জন্য দোয়া করবেন। আমি সল্লাপাড়া মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলা করিমপুর। অনেকে আমার কাছে কার্ড চেয়েছেন, আমি কার্ড নিতে ভুলে গেছি। 1 মিনিট আমার নাম্বারটা বলছি, আপনারা নোট করে নিতে পারেন। 9609 9609 17 50 67। এই নাম্বার দিলে আমার প্রিয় ভাই মুফতি ইয়াসিন ভাই, আমার হাফেজ সাহেব হুজুর ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি এই বলে আমার বিক্ষিপ্ত আলোচনাকে এখানেই সমাপ্ত করে দিলাম। সালাম সালাম হাজারো সালাম এই মুসলিম শরণে, আমার সালাম
করেন। কাপাসডাঙ্গা পূর্ব মাঠ পাড়ার জমিনে কিছুক্ষণ ছিলাম আমি আপনাদের সম্মুখে, বায়ানে যদি ব্যথা পান বাজান মাফ করেন দুনিয়াতে। ভাইরা আমার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।